নমস্কার বন্ধুরা, রূপক টিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পৌঁছায়। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তারাপীঠ যাওয়ার পথে কলকাতা থেকে রামপুরহাট ট্রেন জার্নির কিছু মুহূর্ত। ভোর 3:36 হাসনাবাদ শিয়ালদা লোকাল ধরে চাঁপাপুকুর থেকে আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম। রেল লাইনের ধারের এই সবুজ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম শিয়ালদার দিকে। যেহেতু এই সফরটি আমরা কয়েকজন বন্ধু মিলে করেছিলাম বলে এনজয় করেছিলাম আমরা খুবই। শিয়ালদহ জংশনে ঢোকার আগে পাশে দেখছিলাম লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে আছে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য। শিয়ালদহ পৌঁছতে পৌঁছতে আমাদের সকাল হয়ে গেল। কলকাতার দ্বিতীয় বৃহত্তম জংশন স্টেশন এই শিয়ালদা স্টেশন। এরপর আমরা আমাদের ট্রেন ধরতে এগিয়ে গেলাম। আমাদের ট্রেন ছিল মা তারা এক্সপ্রেস, যার ছাড়ার টাইম সকাল 7:20। ঘড়িতে ঠিক কাঁটায় কাঁটায় 7:20 ছেড়ে দিল আমাদের মা তারা এক্সপ্রেস। এই মা তারা এক্সপ্রেসটি রামপুরহাট পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ রামপুরহাট পৌঁছাবে দুপুর 12:05।
তারা পিঠে বামা পাগল, জয় মা তারা ঘর বাড়ি ছাড়া। আমার তারা পিঠে বামা পাগল, মায়ের চরণ পেল না। চলো আমরা সবাই মিলে, সবাই মিলে আর দক্ষিণেশ্বরে মায়ের পাগল, বলো রামকৃষ্ণ ভাই। লোকনাথ বাবা পাগল হয়ে হিমালয়ে যায়, সে হিমালয়ে যায়। আমার কালনায় দেখো ভবা পাগলা, জয় ভবা ঘর বাড়ি ছাড়া। আমার কালনায় দেখো ভবা পাগলা, শ্মশানেতে দিন কাটায়। চলো আমরা সবাই মিলে আমরা পাগল। একটা হয়ে বাবার বুকে ঝুঁকে আছো মা, একটা হয়ে বাবার বুকে ঝুঁকে আছো। মা তারা ঘর বাড়ি ছাড়া, আমরা তো মা তারা। বাবা না হয় আলা ভোলা, নেশার খোঁজে কাটে না। তুই যে মাগো দয়াময়ী, তোর তো এমন সাজে। বাবা তাড়াতাড়ি নেমে আয় মা, বাবার প্রাণ আর বাঁচে না। ছিছি সরল লাগে না, মাথা লজ্জা করে না। একটা হয়ে বাবার বুকে ঝুঁকে আছো। আছে যত গোপীর মেয়ে জগৎ মাঝারে, দিবানিশি বাঁচতে চাই মা তোকে নকল করে, মা গো তোকে নকল করে। বাবার ইঞ্চি তিনেক পোশাক পরে, ইঞ্চি তিনেক পোশাক পরে পুরুষের বুকে নাচো মা। ছিছি সরল লাগে না, মাথা লজ্জা করে না। একটা হয়ে বাবার বুকে ঝুঁকে আছো, ঝুঁকে আছো মা, ঝুঁকে আছো মা, ঝুঁকে আছো মা। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ও এই নিখিল ভাইয়ের গান শুনতে শুনতে অবশেষে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট জংশন স্টেশন। যেহেতু আমরা তারাপীঠের উদ্দেশ্যে এখানে এসেছিলাম, তাই আমরা খুব তাড়াতাড়ি স্টেশনের বাইরের দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা, আমার এই সফরটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে কমেন্ট করে যাবেন।